আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, এখানে দেখুন অফিস সহায়ক পদে বেতন স্কেল 20,000 10 টাকা পর্যন্ত আর 8,250 থেকে 20,000 10 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 41টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবার দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দেওয়া আছে 21টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর দেখুন এখানে উচ্চমান সহকারী পদের সংখ্যা দেওয়া আছে 6টি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানেও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখানেও আপনাদের বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন উচ্চমান সহকারী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 6টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। দেখুন ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 4টি। এখানেও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এবার দেখুন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 12 অনুযায়ী বেতন 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 1টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 11 অনুযায়ী বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখানেও আপনারা 1 থেকে 2 পর্যন্ত আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স সময় 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে দেখুন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ccie.teletalk.com বিডিএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 20/5/2024 সকাল 10টা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10/6/2024
বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ আগামী 20শে মে সকাল 10টা হতে শুরু হবে এবং শেষ হবে 10শে জুন বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। এখানে দেখুন 1 থেকে 2 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 35 টাকা সহ 335 টাকা। 3 হতে 5 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা। এবং 6 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। এখানে দেখুন, এই যে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন 1 থেকে 2, এই যে দেখুন ক্রমিক নম্বর 3 থেকে 5, এরপর দেখুন এই যে 6 নম্বর, এই 6 নম্বরটা হচ্ছে আপনার 100 টাকা, অর্থাৎ 112 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ। 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সার্কুলারটি ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। এবং নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।